আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে আমাদের ইট্যাপসে আমরা একটা ফ্রেমকে কীভাবে অ্যানালাইসিস করতে পারি এবং তার উপরে বিভিন্ন রকমের লোড, ফর এক্সাম্পল ইউডিএল লোড, পয়েন্ট লোড এবং তার উপর বিভিন্ন রকম মুভমেন্ট আসতে পারে, সেগুলো আমরা কীভাবে প্লট করব। তো সেই জন্য আমরা যেটা করব যে আমি এখানে ইট্যাপস 2016টা ইউজ করছি। আম, যদি আপনারা কেউ এটা ইউজ করে থাকেন তাহলে তো ভালোই। মোটামুটি বেসিকে আমরা যখন এটা শিখি তখন 2016ই আসলে এটা শিখে থাকি, বা এটাই আমরা আসলে প্র্যাকটিস করে থাকি আর কি। তো আমাদের যখন এটা আমরা ওপেন করব তখন এরকম একটা ইন্টারফেস আসবে এবং আমরা প্রথমে যেটা করবো যে ফাইল থেকে নিউ মডেলে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, মডেল ইনিশিয়ালাইজেশন। সো এখান থেকে আমরা যেহেতু এটা আপাতত ফ্রেম করব, কোনো অন্য আদার্স কোনো স্টিলের যদি আমরা স্ট্রাকচার করতাম তখন হচ্ছে আমরা এই সেকশনটাকে মডিফাই করতাম। সো আপাতত আমরা হচ্ছে ইউজ সেভড ইউজার ডিফল্ট সেটিংস হিসেবেই আমরা এটাকে প্রসিড করব। আমরা এখন এখানে ওকে ক্লিক করব। তারপর আমরা এখানে এক্স অ্যাক্সিসে আমরা কিছু এখানে ভ্যালু বসাবো। সো ফর এক্সাম্পল আমাদের যে ফ্রেমটা যদি আমাদের এরকম হয় যে আমাদের ফ্রেমের এক্স অ্যাক্সিসে আমরা হচ্ছে যে টোটাল 5টা পয়েন্ট আমরা নিব। ফর এক্সাম্পল একটা বিম আছে এবং সেই বিমের হচ্ছে যে এ বি সি ডি এরকম করে হচ্ছে 5টা পয়েন্ট ডিটারমাইন করে দেওয়া আছে, তখন হচ্ছে আমরা এখানে 5 দিব। আর যেহেতু এটা একটা 2D ফ্রেম আমরা করছি, সেই জন্য এখানে ওয়াই এ কোনো কিছু ভ্যালু হবে না। সো এখানে আমরা এটাকে 0 দিতে পারি অথবা আমরা এটাকে 1ও দিতে পারি। সো আমরা এখানে আপাতত 0 দিয়ে রাখলাম, বা 1ও দিতে পারি, নো প্রবলেম। আর এটা হচ্ছে অ্যাজ ইট ইজ থাকবে। যখন আমরা বিল্ডিং করব তখন এটা অ্যাজ ইট ইজ থাকবে। যখন আমরা হচ্ছে যে এখন ফ্রেমের কাজ করছি, এখন এটাকে অ্যাজ ইট ইজ আমরা রাখবো। আচ্ছা, নাম্বার অফ স্টোরেজ আমরা ধরলাম যে ফ্রেমের আমাদের নাম্বার অফ স্টোরেজ হচ্ছে 2টা অথবা 3টা। এরকম হতে পারে যে আমাদের ফ্রেম হচ্ছে যে দুইতলা ফ্রেম হতে পারে, তাই না? আমরা একটু যদি ইয়া করি, আচ্ছা এখানে আমার আচ্ছা একটু লোড নিচ্ছে। আচ্ছা, আচ্ছা সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের ফ্রেমটা এরকম হয়, যে ফ্রেমটা আমাদের এরকম, এটা ধরেন এ, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট। সো তার মানে আমাদের এক্স অ্যাক্সিসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 5টা পয়েন্ট বা 5টা কলাম আসলে হয়ে গেল। সেই জন্য আমরা এক্স অ্যাক্সিসে কিন্তু হচ্ছে 5 দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রেমটা হচ্ছে 2 স্টোরি ফ্রেম। এই যে 1 স্টোরি, এই হচ্ছে 2 স্টোরি। এই জন্য আমরা এখানে 2 স্টোরি দিতে পারি। কারো ফ্রেম যদি এরকম হয় যে ভিন্ন রকমের হতে পারে, ফর এক্সাম্পল এটা এরকম হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা 2 স্টোরি ফ্রেম। কারো ফ্রেম যদি এরকম হয়, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে 3 স্টোরি ফ্রেম। সেরকম করে আমরা আমাদের ফ্রেম অনুযায়ী আমরা ডিটারমাইন করে নিব যে আমাদের ফ্রেমের স্টোরিটা কত হবে। সো আপাতত আমাদের ফ্রেমের স্টোরি হচ্ছে 2, সো এখানে আমি 2 দিয়ে দিলাম। আর টিপিক্যাল স্টোরি হাইট হচ্ছে যে আমাদের বটম স্টোরির হাইটটা বলি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট থেকে আমাদের ফ্রেমটা কতটুকু, ফার্স্ট ফ্লোরটা আছে সেটার দূরত্ব কতটুকু, সেটাই হচ্ছে আমাদের বটম স্টোরি হাইট। সো আমরা ধরে নিলাম আমাদের বটম স্টোরি হাইট হচ্ছে 10, আর আমাদের টিপিক্যাল স্টোরি হাইট মানে হচ্ছে প্রত্যেকটা ফ্লোর কত ফিট করে হচ্ছে তার উচ্চতা বা তার হাইট কতটুকু, সেটা হচ্ছে এখানে আমরা বসাই দিব। সো আমরা ধরে নিলাম যে আমাদের যেই প্রত্যেকটা ফ্লোর আছে সেই প্রত্যেকটা ফ্লোরের হাইট হচ্ছে 12 ফিট করে। আচ্ছা, এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জ নাই। আমরা তারপর চলে যাব হচ্ছে কাস্টম গ্রিড স্পেসিং এ। কেন? কারণ হচ্ছে আমরা এক্স ডাইরেকশনে যে ভ্যালুটা নিলাম, অর্থাৎ আমাদের যে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্টের দূরত্ব কতটুকু, এই যে আমরা যে 5টা পয়েন্ট নিলাম এ বি সি ডি ই, এই প্রত্যেকটা ডিস্টেন্স কতটুকু সেটা এখানে ডিটারমাইন করে দেওয়ার জন্য আমরা কাস্টম গ্রিড স্পেসিং এ যাব। এটা ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে এডিট গ্রিড ডেটাতে। এটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসের আমরা প্রথমে যেটা চলে যাব সেটা হচ্ছে যে আমরা এই ডিসপ্লে গ্রিড ডেটা অ্যাজ অর্ডিনেটস, এটা দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের হচ্ছে প্রত্যেকটা
একটা স্পেসিফিক অর্ডিনেট ধরে, ফর এক্সাম্পল আমরা হচ্ছে এই অর্ডিনেটটাকে ধরে আমরা হচ্ছে এটা ডিটারমাইন করতে হবে যে এ থেকে বি এর দূরত্ব কত, এ থেকে সি এর দূরত্ব কত, এ থেকে ডি এর দূরত্ব কত। সেরকম করতে গেলে যেটা হয় যে আমাদের আসলে বারবার যোগ করতে হয়, সো এটা একটা হ্যাসেল। সো এটাকে আমরা আরেকটু ইজি করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি ডিসপ্লে গ্রিড ডেটা অ্যাজ স্পেসিং, অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা কলামের দূরত্ব কতটুকু সেটা হচ্ছে জাস্ট আমরা ডাইরেক্ট যদি বসে দিতে পারি সেটা কিন্তু আমাদের জন্য ভালো। সো আমরা ধরে নিলাম, সো আমরা ধরে নিই আমাদের এ থেকে বি এর দূরত্ব হচ্ছে, আচ্ছা, সো আমরা ধরে নিই আমাদের এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 10 ফিট করে, তারপর হচ্ছে 10 ফিট, তারপর হচ্ছে 5 ফিট, তারপর হচ্ছে আবার 10 ফিট, তার মানে 10 10 5 10, তাই তো? সো আমরা এখানে জাস্ট অ্যাজ ইট ইজ আমরা বসাই দিব 10 10 10, সরি 10 10 5 ছিল এটা, 5 10, দ্যাটস ইট। সো হ্যাঁ ঠিক আছে, সো আমরা জাস্ট হচ্ছে স্পেসিংগুলো কতটুকু সেটা বসে দিলাম। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যদি আমরা হচ্ছে ডিসপ্লে গ্রিড ডেটা অ্যাজ স্পেসিং ইউজ করি তাহলে সবসময় কিন্তু শেষের যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টের ভ্যালুটা কিন্তু 0 হবে। আচ্ছা, সো এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জ নাই, আমরা চাইলে এখানে বাবল সাইজটা একটু ছোট করে নিতে পারি। বাবল সাইজটা হচ্ছে আমাদের যখন আমরা একটু পরে আমরা দেখতে পারবো, আমাদের হচ্ছে যে যে গ্রিড লাইনগুলো নিব সেই গ্রিড লাইনগুলোকে আমাদের হচ্ছে যে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য এরকম কিছু সার্কেলের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আর কি। হ্যাঁ, সেটা যেন আমরা আসলে মানে প্রথম দেখাতে যেন আইডেন্টিফাই করতে পারি যেটা কোন গ্রিড লাইনে এটা অবস্থান করছে। সো এই সার্কেলগুলোর যে ডায়ামিটারটা সেটাই হচ্ছে এখানে 60 ইঞ্চি দেওয়া আছে আর কি। সো চাইলে আমরা এই ডায়ামিটারটা একটু কমাই নিতে পারি। সো আমার মতে 30 to 40 হচ্ছে ইটস আ ভেরি গুড রেঞ্জ। না হলে আমার জন্য আসলে একটু হ্যাঁ মানে একটু বড় দেখালে একটু বেশি ক্লোজ হয়ে যায় আর কি বাবলসগুলো, সেই জন্য আমি 40 ইঞ্চি দিয়ে কাজ করি। সো আপনারা চাইলে 60 বা অ্যাজ ইট ইজ রেখেও কাজ করতে পারবেন, নো প্রবলেম। আমরা এখন এখানে ওকে দিয়ে বের হয়ে আসবো। এখানে অলওয়েজ আমরা গ্রিড অনলি রাখবো, রেখে গ্রিড অনলি যদি ডিফল্টভাবেই সিলেক্ট করা থাকবে, যদি এটা না থাকে আমরা গ্রিড অনলি সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা হচ্ছে ওকে দিব। ওকে দিলে আমরা যখন ফ্রেম নিয়ে কাজ করব তখন অলওয়েজ আমরা কাজ করবো হচ্ছে এলিভেশন ভিউতে। সো এই এলিভেশন মোডে যাওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে এখানে টপ মেনু থেকে এই এলিভেশন যে আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ওয়ানে চলে যাব। তো এখানে অ্যাপ্লাই দিব, ওকে দিব। সো দেখেন আমাদের কিন্তু যে স্ট্রাকচারটা আমরা মাল্টি স্টোরির ছিল এই বা 2 স্টোরি আমাদের স্ট্রাকচার ছিল সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি গ্রিড লাইন চলে আসছে। আমরা এখানে হচ্ছে বিম আর কলামগুলো বসালেই এটা কিন্তু আমরা এস্টাবলিশ করে ফেলতে পারবো। আচ্ছা, সো এখন আমরা এখানে যে টোল বারগুলো যেগুলো আছে বা এখানে যে হচ্ছে আইকনগুলো যেগুলো আছে টুলসগুলা, আমরা আসলে এই জিনিসগুলা মানে অ্যাজ ইট ইজ ধরে ধরে মানে বোঝানোর চেয়ে যখন আমরা কাজ করব তখন ওয়ান বাই ওয়ান বা স্টেপ বাই স্টেপ যখন আমরা যাব তখন আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই হচ্ছে যে টুলসগুলা আমাদের কিন্তু কাজে দেবে এবং আমরা বুঝতে পারবো যে কোনটা কিসের জন্য সে স্ট্যান্ড করছে, তাই তো? সো এই জন্য আমি আসলে মানে ডিটেলসে যাচ্ছি না, কারণ ডিটেলসে গেলে আসলে বোঝানোর মানে কোনো কিছু না করে এটা বোঝানো আসলে একটু টাফ। সো আমরা এখন যেটা করব যে আমাদের আসলে এখন এই স্ট্রাকচারটাকে এস্টাবলিশ করার জন্য আমাদের যেটা লাগবে যে বিম লাগবে আর কলাম লাগবে। এই যে আমরা যে এই যে এখানে যে আমরা ডায়াগ্রামটা নিয়েছি, সো এখানে কিন্তু আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের বিম আর এই জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের কলাম। তো এই কলামগুলো কিন্তু হচ্ছে আমাদের মানে এখন এস্টাবলিশ করতে হবে। এখন কথা হচ্ছে যে কলামের মধ্যে তো রিবার থাকবে এবং কলামের মধ্যে বা বিমের মধ্যেও তো রিবার থাকবে এবং তার মধ্যে তো আবার কনক্রিটও থাকবে। তো সেই রিবার আর সেই কনক্রিটের একটা ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে অ্যাকর্ডিং টু বিএনপিসি। যদিও ফ্রেম নিয়ে তেমন হয়তো আমরা কেউ অ্যানালাইসিস করব না, কিন্তু যখন আমরা বিল্ডিংটাকে অ্যানালাইসিস করব একটু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, তো সেখানে কিন্তু আমাদের বিল্ডিংয়ের এই ম্যাটেরিয়াল প্রপার্টিগুলো অর্থাৎ আমরা বিল্ডিংয়ে রিবার কত গ্রেডের রিবার আমরা ইউজ করব, আমাদের কনক্রিটের স্ট্রেংথের যে ভ্যালুটা সেটা আমরা কত নিব, কত পিএসআই অথবা কত কেএসআই আমরা নিব, এইগুলো কিন্তু আমরা সব কিছু বিএনবিসির 2020 অ্যাকর্ডিং আমরা কিন্তু এটা হচ্ছে বের করে নিতে পারি। তো আমি হচ্ছে বিএনবিসির যেই বইটা আছে আমার কাছে বা সফট কপিটা যেটা আছে এটা আমি ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি পরবর্তীতে যখন বিল্ডিং ডিজাইন করবো তখনও দেখাবো। আপাতত আমরা যেটা করব, যেহেতু আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিটা সিলেক্ট করতে হবে এই জন্য আমরা ডিফাইন থেকে আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবো এখানে ডিফল্টভাবে কিছু প্রপার্টি এখানে হচ্ছে অলরেডি তৈরি করা দেওয়া আছে, বাট আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব, কারণ দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারের জন্য এরকম 4000 পিএসআই কনক্রিটের আমরা ম্যাটেরিয়াল স্ট্রেংথ আমরা নিব না।
প্রত্যেকটা রিভারের জন্য 60 গ্রেডের রিভার আমরা ইউজ করব না। অনেক সময় দেখা যাবে যে আমরা হচ্ছে 60 গ্রেড বা তার বেশি 70-80 গ্রেডের আমরা রিভার ইউজ করব, অথবা দেখা যাবে যে আমরা 4000-এর জায়গায় আমরা 3000 বা 3500 পিএসআই বা 3.5 কেএসআই এর আমরা হচ্ছে ভ্যালু বা কনক্রিটের স্ট্রেংথ আমরা ব্যবহার করব। আপাতত যেহেতু আমাদের জাস্ট একটা নর্মাল একটা ফ্রেম স্ট্রাকচার এবং যেটাতে লোড আসলে খুবই কম আসবে, সো এই জন্য আমরা এখানে 4000 পিএসআইটা না ইউজ করে আমরা ইউজ করবো হচ্ছে 3500 পিএসআই আমরা এখানে ইউজ করবো। সো এই জন্য আমরা যেটা করবো যে অ্যাড কপি ম্যাটেরিয়ালে চলে যাব, অথবা আমরা চাইলে হচ্ছে অ্যাড নিউ ম্যাটেরিয়ালও যেতে পারি, নো প্রবলেম। আচ্ছা, আমরা অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে গেলে এখানে কিছু কাস্টমাইজ করতে হবে। এই কাস্টমাইজে ভেজালে আমাদের পড়া দরকার নেই, ক্যান্সেল দিয়ে আমরা হচ্ছে অ্যাড কপি ম্যাটেরিয়ালে চলে যাব। অ্যাড কপি ম্যাটেরিয়ালে চলে যাওয়ার পরে আমরা এখানে কত পিএসআই ম্যাটেরিয়াল আমরা এখানে ইউজ করছি, বা যে ম্যাটেরিয়াল যে প্রপার্টিটা সেটা কত পিএসআই বা কেএসআই হবে সেটা হচ্ছে এখানে আমরা দিয়ে দেবো। সো আমরা এখানে দিয়ে দিলাম 3 কেএসআই, বা পিএসআইতে নিলে এটা হয়ে যাবে কিন্তু 3000 পিএসআই। আচ্ছা, সো আমাদের স্ট্রাকচারটা যেহেতু আমরা হচ্ছে কনক্রিট ইউজ করছি, সো এখানে আমরা কনক্রিট সিলেক্ট করে দিব। সো আমরা এখানে কনক্রিট সিলেক্ট করে দিলাম। যদি কেউ হচ্ছে যখন আমরা ট্রাস অ্যানালাইসিস করব, বা যারা ট্রাস অ্যানালাইসিস করবেন তারা কিন্তু হচ্ছে এখানে স্টিল তখন আপনারা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে, কারণ ট্রাস কিন্তু হচ্ছে কনক্রিটের আমরা ট্রাস বানাই না বা হয় না, তখন হচ্ছে এখানে স্টিল আমরা বসাই দেব। যাই হোক, আমরা এখানে কনক্রিট বসাই দেওয়ার পরে আমরা এখানে মডুলাস অফ ইলাস্টিসিটির একটা ভ্যালু এখানে আমরা পাবো। এই ভ্যালুটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে, রেস্ট অফ দ্য অল দিস ভ্যালুজ আমাদের হচ্ছে সেম থাকবে। বাট এই মডুলাস অফ ইলাস্টিসিটির যে ভ্যালুটা সেটা ফর্মুলাটা হচ্ছে আমাদের 57,000 ইন্টু হচ্ছে রুট ওভার এফসি প্রাইম। সো সেই এফসি প্রাইমের ভ্যালুটাই হচ্ছে আমরা এখানে যে ম্যাটেরিয়াল প্রপার্টি নিয়েছি সেটা। তো আমরা এখানে ম্যাটেরিয়াল প্রপার্টি নিয়েছি 3000। তো আমরা যদি 3000কে রুট ওভার করি, তার সাথে যদি হচ্ছে 57,000 গুণ করি, তাহলে কিন্তু আমরা ভ্যালু পেয়ে যাব 3122018.6। ঠিক আছে, এরকম একটা ভ্যালু আমরা পেয়ে যাব। সো এই মডুলাস অফ ইলাস্টিসিটি আমাদের প্রত্যেকবার চেঞ্জ করতে হবে যতবারই আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি নিব। যদি না আমরা হচ্ছে ডিফল্ট প্রপার্টিটা নেই তাহলে চেঞ্জ করা লাগবে না, বাট যদি আমরা কাস্টমাইজ করে নিই তখন কিন্তু এটা প্রত্যেকবার চেঞ্জ হবে, এবং ফর্মুলা কিন্তু অলওয়েজ সেম 57,000 ইন্টু রুট ওভার এফসি প্রাইম। তার সাথে এখন আমরা হচ্ছে বাকি যতগুলো ভ্যালু আছে এটা হচ্ছে সেম থাকবে। এখানে ডিজাইন প্রপার্টি ডেটা নামে একটা সেকশন আমাদের আছে, এখানে আমাদের কিছু এডিট করা লাগবে। সো এই জন্য আমরা চলে যাব মডিফাই অর শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডেটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে যে আমরা যে ম্যাটেরিয়ালের নেমটা আমরা যেটা দিয়েছিলাম 3 কেএসআই, এটা হচ্ছে এখানে শো করবে। সো এই জিনিসটাই আমাদের হচ্ছে এখন আমাদের তার মানে 3 কেএসআই মানে কত, আমরা হচ্ছে 3000 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, তাই না? সো এই 3000 এফসি প্রাইম যেটা আমরা নিয়েছি এটাই কিন্তু হচ্ছে এখানে ভালো করে আবার দিয়ে দিতে হবে ডিজাইন প্রপার্টিজ ফর কনক্রিট ম্যাটেরিয়ালস যেটা দেখাচ্ছি বা এফসি প্রাইম। সো এখানে আমরা যত কেসে আমরা নিয়েছি সেটা এখানে হচ্ছে প্লট করে দিতে হবে। এখন এটা প্লট করার পরে আমরা চলে যাব ওকেতে, আবার ওকে দিব, বের হয়ে আসবো। আমরা দেখতে পাবো যে নতুন আমরা যেটা করেছি বা কাস্টমাইজ করেছি এটা কিন্তু এখন নতুন একটা প্রপার্টি হিসেবে এস্টাবলিশ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের এরকম যদি আমাদের মাল্টিপল প্রপার্টি থাকে তখন কিন্তু হচ্ছে আমরা এরকম অ্যাড কপি ম্যাটেরিয়াল করে বা মডিফাই করে কিন্তু আমরা মাল্টিপল প্রপার্টিজ কিন্তু আমরা হচ্ছে তৈরি করতে পারি। আচ্ছা, এখন আমরা চলে যাব রিভার সেকশনে। আমাদের রিভার এখানে 60 গ্রেডের রিভার আমরা ইউজ করব না, আমরা 70 গ্রেডের রিভার ইউজ করব। মানে অ্যাজ আই সেড এটা হচ্ছে টোটালি হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু বিএনবিসি আমরা সিলেক্ট করব। সো আমরা এখন চলে গেলাম হচ্ছে 60 গ্রেডে। এখান থেকে আমরা অ্যাড কপি ম্যাটেরিয়াল করব। রিভারের ম্যাটেরিয়াল প্রপার্টিটা আমরা সিলেক্ট করার জন্য আমরা এখানে রিভারের যতটুকু ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা নিব সেটাকে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে আমরা এখানে আইডেন্টিফাই করে দিতে পারি। ফর এক্সাম্পল আমরা 70 গ্রেড ইউজ করব, সো এখানে আমরা 70 গ্রেড দিতে পারি, জিডি লিখলে হবে, নো প্রবলেম। যাই হোক, তো এখানে আমরা 70 গ্রেড আমরা এখানে লিখে দিলাম। যদি কেউ হচ্ছে এখানে 80 গ্রেড আমরা হচ্ছে নিই তাহলে এখানে 80 লিখতে পারো। সো এটা আমরা এই জন্য দিচ্ছি কারণ আমরা যেন এটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারি যখন হচ্ছে আমাদের দেখা যাবে যে একটা স্ট্রাকচারের মধ্যেই মাল্টিপল গ্রেডেড আমরা হচ্ছে যে রিভার আমরা ইউজ করব, তো তখন যেন আমরা হচ্ছে খুব কুইক আমরা হচ্ছে এটা যেন পেতে পারি। সো এই জন্য এটাকে আমরা গ্রেড হিসেবে বা যত গ্রেড নিচ্ছি তত গ্রেড লিখে এটাকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি। এখন আমরা হচ্ছে এখানে রিভার নিব না কি নিয়ে কাজ করবো, নাকি অ্যালুমিনিয়াম নিচ্ছি না কি নিয়ে কাজ করছি, এটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে নিব। সো আমরা যেহেতু রিভার নিয়ে কাজ করছি আমরা এখানে রিভার সিলেক্ট করে দিব। মডুলাস অফ ইলাস্টিসিটি এটা হচ্ছে সেম অ্যাজ ইট ইজ রেখে আমরা হচ্ছে চলে যাব মডিফাই বা শো ম্যাটেরিয়াল ডেটাতে।
আমরা এখানে 70 গ্রেড ইউজ করেছিলাম, সো এখানে 70 গ্রেডই থাকবে। আচ্ছা, এখন আমাদের ডিজাইন প্রপার্টি অফ রিভার ম্যাটেরিয়ালস, এইখানে আমার চেঞ্জেসগুলো আসবে। আমরা এখানে মিনিমাম ইল্ড স্ট্রেংথ বা এফও এর ভ্যালু আমরা যতটুকু নিয়েছি ততটুকুই হবে। আমরা 70 গ্রেড নিয়েছি, এখানে হচ্ছে আমরা 70 গ্রেড দিব 70,000। ওকে, আর এখানে এফইউর ভ্যালু হবে হচ্ছে 1.5 টাইমস অফ এফ ওয়াই। সো 1.5 টাইমস অফ 70,000 দিলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 105, সরি, এটা হচ্ছে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 105,000,000। ওকে, 105,000,000। আচ্ছা, আর এখানে এফওয়াই ই এর ভ্যালু হবে এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ, মানে হচ্ছে আমরা অ্যাটলিস্ট কতটুকু আমরা এক্সপেক্ট করতেছে। তো অ্যাটলিস্ট মানে কি মিনিমাম, আমরা কতটুকু ইয়া করছি, যেটা হচ্ছে আমরা এখানে যেটা দিয়েছি সেটি হচ্ছে মিনিমাম বা এক্সপেক্টেড, যে অ্যাটলিস্ট এত যেন হয়। আর এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ হচ্ছে যে এখানে আমরা যতটুকু ভ্যালু এখানে আমরা পেয়েছি 1.5 টাইমস অফ এফওয়াই, এটি হচ্ছে আমাদের এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ। সো এইটা আমরা এডিট করলাম, করার পর আমরা হচ্ছে ওকে দিয়ে বের হয়ে আসবো। এখানেও আমরা হচ্ছে অ্যাজ ইট ইজ রেখে ওকে দিয়ে বের হয়ে আসবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন করে আমাদের হচ্ছে নতুন একটা প্রপার্টি আমাদের নতুন তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে 3KS, একটা হচ্ছে 70 গ্রেডের যে রিপারের প্রপার্টিটা, সেটা আমরা এখন ওকে দিয়ে বের হয়ে আসবো। ওইভাবেই আমরা আসলে যে কোনো স্ট্রাকচারের জন্য আমরা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিটা সিলেক্ট করব। থ্যাংক ইউ সো মাচ, আজকে আপাতত এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কীভাবে হচ্ছে আমরা বিম আর কলামটা অ্যাসাইন করতে পারি ফ্রেমের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।